মৃত্যু একদিন আমাদের দরজায় এসে হাজির হয়ে যাবে। সেদিন শুধু আফসোস করতে হবে, কি এসে গেল আমার মাঝে। শরীরে কোনো শক্তি নাই, কথা বন্ধ হয়ে যাবে। মানুষের মৃত্যু যখন ধারে কাছে এসে যায়, মানুষ তখন দুনিয়ার সমস্ত অপকর্ম, খারাপ কাজ যেগুলো করেছে সব কিছু তখন মনে পড়ে যায়, স্মরণে এসে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর শয্যায় থাকে, তখন মানুষ এত কষ্ট অনুভব করতে পারে, মানুষের চোখের কণাগুলো বেয়ে বেয়ে পানি পড়তে থাকে, মানুষের সমস্ত অপকর্মের কথাগুলো মনে পড়ে যায়, মানুষ আফসোস করে আহারে কি করেছি। আর মৃত্যুর যন্ত্রণাগুলো শুরু হয়ে যায়। আহারে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, যার জীবনে মৃত্যু এসে যায় সেই তো জানে। আমরা তো মৃত্যুবরণ করি নাই, যারা মৃত্যুবরণ করেছে, মৃত্যু শয্যায় থেকেছে, তারা জানে, কিন্তু দ্বিতীয়বার ফিরে আসার মতো আর সুযোগ পায় নাই। তবে হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি হযরতে ঈসা আলাইহিস সালামকে বললেন, নবী আপনি একজন মৃত ব্যক্তিকে জিন্দা করে আমাদেরকে দেখান, যদি দেখাতেন তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনতাম। হযরত ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কথা শুনে আল্লাহর হুকুমে একজন মৃত ব্যক্তিকে জিন্দা করার পরিকল্পনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে একজন মৃত ব্যক্তিকে জিন্দা করলেন। কুম বিইذنিল্লাহ। কবর থেকে দাঁড়িয়ে গেল মৃত ব্যক্তিটা। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? জবাবে বলে, শাম বিন নূহ আলাইহিস সালাম, মানে শাম, হযরত নূহ আলাইহিস সালামের একজন ছেলে। কেউ কেউ বলে শাম আল্লাহর নবী। আচ্ছা যাই হোক, এই শাম কবর থেকে দাঁড়ানোর পরে আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ তাকে দেখে মাথার চুলগুলো, দাড়িগুলো সাদা হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও শাম, তোমার মাথার চুল এবং দাড়িগুলো সাদা হয়ে গেছে, তোমার কালে তো তখন সাদা ছিল না, কিভাবে এরকম সাদা হয়ে গেল? হযরতে শাম বিন নূহ আলাইহিস সালাম বলে, আমার চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমার মৃত্যু হয়েছে 4000 বছর আগে। কত বছর আগে? 4000 বছর আগে মৃত্যু হয়েছে। মৃত্যুর কি যন্ত্রণা, মৃত্যুর কি কষ্ট আমি উপলব্ধি করতে পেরেছি। সেই 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে, আজও পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি নাই। প্রতিটি শিরায় শিরায়, উপশিরায় সেই ব্যথাগুলো এখনো আমার কাঁদে, এখনো আমার মনে পড়ে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও শাম, তোমাকে যদি আবার দুনিয়াতে পাঠানো হয় সাধারণভাবে, তুমি কি আবার দুনিয়াতে আসবা? দুনিয়াতে কি থাকতে চাও? হযরতে শাম বিন নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহর নবী, এই দুনিয়ার ভিতরে আমি আর যেতে চাই না, এই দুনিয়ার মধ্যে আমি যেতে চাই না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কেন তুমি দুনিয়াতে যেতে চাও না? হযরতে শাম বিন নূহ আলাইহিস সালাম তিনি বলে, দুনিয়ার মধ্যে যদি আমি আবার যাই, তখন আমাকে আবার মৃত্যুবরণ করা লাগবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ অবশ্যই, তুমি যদি আবার দুনিয়াতে আসো, নিয়মতান্ত্রিক ভাবে তোমাকে আবার দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। শাম বিন নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে বলে, আল্লাহর নবী, আমার যদি আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, আমার যদি আবার মৃত্যুবরণ করা লাগে, আমি শাম দ্বিতীয়বারের মতো আবার পৃথিবীতে ফিরে যেতে চাই না। কারণ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত তীব্র, আমি এত তীব্র যন্ত্রণা কোথাও পাই নাই। 4500 বছর প্রায় আমার মৃত্যু হয়েছে, আজও পর্যন্ত সেই মৃত্যুর যন্ত্রণা আমি বলতে পারি নাই। তাহলে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যে যার জীবনে আসে সেই বুঝতে পারে। মুহতারাম হাজরিন, সেই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? প্রিয় মুহতারাম হাজরিন, মৃত্যুর যন্ত্রণা খুবই তীব্র, খুবই কঠিন। আল্লাহ তাআলা বলছেন, সত্যি একদিন মৃত্যুর যন্ত্রণা এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, وجاءت سكرة الموت بالحق
যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যি একদিন তোমার সামনে মৃত্যু এসে যাবে, সেদিন আফসোস করবে। মৃত্যু এসে যাবে যখন, তখন বলা হবে এটাই সেই মৃত্যু, যেই মৃত্যুকে তুমি এড়িয়ে চলতে, পালিয়ে চলতে, সেই মৃত্যু তোমার কাছে এসে গেছে। সুতরাং মানুষ মৃত্যুকে ভুলে যেতে পারে, কিন্তু মৃত্যু মানুষকে ভুলে যায় না। আমরা তো ভাবি না কখন আমাদের মৃত্যু হবে, আমরা সাধারণভাবে চলছি, হাসি খুশি আমাদের জীবনে আনন্দ বয়ে আনছে। আমরা একটা বারও মনে করি না আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। জীবনটাকে, এই লাইফটাকে পরিবর্তন করা দরকার। হাই কখন মৃত্যু এসে যায়, মৃত্যু কি কারো কাছে বলে আসে? আমরা কখনো ভাবি না কখন আমাদের মৃত্যু হবে। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি বড় জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। কারণ মৃত্যুকে যে ব্যক্তি স্মরণ করতে পারে, ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হতে পারে না, ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হতে পারে না। এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা লাগবে। মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করার চেষ্টা করি না কেন, মৃত্যু থেকে আমরা পলায়ন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যেখানে থাকো না কেন, সেখানে মৃত্যু তোমাকে পাকড়াও করবে। তুমি সূর্যের কোনো গোপন জায়গার মধ্যে থাকো না কেন, ওই জায়গার মধ্যে আজরাইল যেতে পারে কিনা? সব জায়গায় আজরাইল যেতে পারে কিনা? সুতরাং পানির নিচে থাকো, আসমান জমিনের গাছের ভিতরে এমন কোনো লুকায়িত, এমন কোনো গোপন জায়গা নাই যেই জায়গার মধ্যে থাকলে আজরাইল যেতে পারবে না। পৃথিবীর ভিতরে কোনো বৈজ্ঞানিক, কোনো ডক্টর, কোনো ইঞ্জিনিয়ার এটা বের করতে পারে নাই মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায়, মৃত্যুকে কিভাবে আটকানো যায়। সুতরাং ডক্টর, যত ইঞ্জিনিয়ার আছে, যত বৈজ্ঞানিক আছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে শরীরে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো আছে, লিভার, এরপরে কলিজা, এরপরে গুর্দা, যা যা আছে সব কিছু পরীক্ষার মাধ্যমে দেখা যায়, বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এই পিত্তথলি, খাবারের যে জায়গাটা, সব কিছু দেখা যায়। শরীরে অনেক অঙ্গগুলো পরীক্ষার মাধ্যমে দেখা যায়। কিন্তু এই রূহ নামক যে শব্দটা আমরা জানি, আমাদের আত্মা, এটা পরীক্ষা করে ধরা পড়ে না এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রেখেছে, দুনিয়ার কোনো ডাক্তারের দ্বারা, কোনো বৈজ্ঞানিকের দ্বারা, দার্শনিকের দ্বারা এটা খোঁজ করা সম্ভব না। সুতরাং মৃত্যু আমাদের কাছে আসবে, এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। মুসলমান ব্যতীত আরো বিভিন্ন ধর্মীয় যারা লোক আছে, ইহুদি, খ্রিস্টান, সকলে এই মৃত্যুটাকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? অতএব মৃত্যু আমাদের দরজায় আসবে 100%, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, এটার ভিতরে কোনো সন্দেহের অবকাশ মাত্র নাই। মৃত্যু আমাদের জীবনে আসবে। সুতরাং মৃত্যু আসার আগে আমাদের পরিবর্তন হওয়ার সুযোগ আছে। যদি আমাদের জীবনে মৃত্যু এসে যায়, এরপরে আর সুযোগ থাকবে না। হাজারো কাঁদলে আফসোস করলে আর লাভ নাই, তখন কাঁদলে আফসোস করলে কোনো লাভ নাই। কারণ সময় এসে যাবে, আজরাইল আমাদেরকে নিতে আসবে। দুনিয়ার ভিতরে যখন আপনাকে নামাজে ডাকা হয়, তখন বলেন সময় নাই। যখন আপনাকে বলা হয় তাবলীগে আসেন, 3 দিনের সময় দেন কমপক্ষে, বলে সময় নাই। যখন আজরাইল এসে হাজির হয়ে যাবে, তখন কি বলা যাবে যে সময় নাই? আজরাইল বলবে, আসো, তোমার সময় নাই মানে কি বানাই নিয়ে সাজ করে যাবো? কবরের মধ্যে যাওয়ার পর 1 সেকেন্ডের সময় নেবে না, বলবে বানা ভালো করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঈমান ঠিক করে, আমল ঠিক করে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আমাদের এই দুনিয়া থেকে বিদায় হওয়ার দরকার আছে না নাই? এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন। আবার বলছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুকে সবচেয়ে বেশি বেশি স্মরণ করে। কারণ মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার গুনার কাজগুলো তার দ্বারা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই মৃত্যু থেকে আমরা কেউ পালন করতে পারবো না, সেটা ক্লিয়ার বুঝলাম। এরপরে আমাদের মৃত্যুর নির্ধারিত যে সময়টা, এই সময় থেকেও আমরা বাঁচতে পারবো না। আমার মৃত্যু যেভাবে লিখে রেখেছে, আল্লাহ যদি 5 বছর পরে ঠিক এমন বারে, এমন সময় নির্ধারিত করে রাখে, ওই সময়টাতে ওই বারে মৃত্যু হবে। কোনোভাবেই একটা সেকেন্ড হেরফের করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু
মৃত্যুর 1 সেকেন্ড আগেও না পরেও না তুমি এমন সময় থেকে তুমি পালাতে পারবে না যে সময়টা তোমাকে নির্ধারণ করা হয়েছে। ওই সময়টাতেই তোমার মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও না পরেও না। তুমি চাইলে 1 সেকেন্ড বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। পৃথিবীর কোনো এমপি, ম্যাজিস্ট্রেট, এমন কোনো মন্ত্রী নাই যেই মন্ত্রী মৃত্যু থেকে এড়িয়ে চলতে পারবে, মৃত্যুকে ঠেকাতে পারবে। কারণ মৃত্যু কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার দেখে আসে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, হাতে সময় একবারে কম, নামাজের সময় হয়ে গেছে। আমি আলোচনা শেষ করবো এখানেই, তবে 2-3টা কথা বলি। আপনারা সকলে বসেন।